টানা বৃষ্টি আর উজানের ছলে আবারও বন্যার শঙ্কায় সিলেট সুনামগঞ্জ। বাড়ছে নদ নদীর পানি। রংপুরেও বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। অববাহিকার চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তিস্তা তীরবর্তী 12 ইউনিয়নের 15,000-এরও বেশি মানুষ এখন পানিবন্দী, তলিয়ে গেছে রাস্তাঘাট। বসতবাড়িতে পানি উঠে পড়ায় অনেকে আশ্রয় নিয়েছেন উচ্চ স্থানে। আবহাওয়া অফিসের কাছেও নেই সুখবর। পূর্বাভাস বলছে ভারী বৃষ্টি চলবে আগামী 5 জুলাই শুক্রবার পর্যন্ত। উজানের ঢলে ডুবছে রাস্তাঘাট, লোকালয়ে ঢুকছে বানের জল। পানিতে সড়ক ডুবে বন্ধ তাহিরপুরের সাথে সুনামগঞ্জের যোগাযোগ। গন্তব্যে পৌঁছাতে একমাত্র ভরসা এখন নৌকা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই তো মানুষের কিছু বাড়ি করে যাইতেছে, বিভিন্ন সমস্যা মানুষের আতঙ্কিত আছে, পানির সমস্যায়। উন্নয়নের নামে সিন্ডিকেট করে একটা বাণিজ্য করছেন, তাদের ধারাই লাভবান হচ্ছে। আমাদের হাওর পাড়ের জনগোষ্ঠী আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বারবার। অতিরিক্ত পানি আসে, এই পানিতে আমাদের এখানে মোটর সাইকেল, মানুষের যানবাহন চলাটা খুব কষ্ট হয়ে যায়। একদিনে 60 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমার পানি। কুশিয়ারা উপচে জলমগ্ন নদী তীরবর্তী জনপদের মানুষ। সীমান্ত নদী, জাদুকাটা সহ অন্যান্য নদ নদীর পানিও চোখ রাঙাচ্ছে। ভারী বৃষ্টিপাত ও ঢল অব্যাহত থাকলে আবারও বন্যার শঙ্কাও রয়েছে হাওর বেষ্টিক এই জেলায়। পানির তল হয়ে যায় সবসময়, আর এই জায়গাটার মধ্যে মানুষ চলাফেরা করে, চলতে ফিরতে খুব সমস্যা হয়। বিশাম্বরপুর বর্তমানে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। রংপুরেও বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার তিস্তা তীরবর্তী 12 ইউনিয়নের 15,000-এরও বেশি মানুষ এখন পানিবন্দী, তলিয়ে গেছে রাস্তাঘাট। বসতবাড়িতে পানি উঠে পড়ায় অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। দেখা দিয়েছে রান্না করা খাবারের সংকট। রাস্তাঘাট আর নদী খোঁড়নটা আমাদের হইলে আমরা এইটাইতেই সন্তুষ্ট থাকবো, কিন্তু তারা তো দেয় না। এখানে এমপি, চেয়ারম্যান, মেম্বার কেউ আসি না। কে দেখে? এখানে তো দেখার মতো লোক নাই। এই যখন পরিস্থিতি, তখন আবহাওয়া অফিসের কাছেও নেই সুখবর। পূর্বাভাস বলছে ভারী বৃষ্টি চলবে 5 জুলাই পর্যন্ত। বর্তমান ধারায় যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের ধারা কিন্তু আগামী সারা বাংলাদেশে মোটামুটি আগামী 4 থেকে 5 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে হলেও বিভিন্ন অংশে থাকবে। তবে বৃষ্টির কখনো কখনো মুষলধারে হবে, কখনো কখনো থেমে থেমে বৃষ্টিপাত হবে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে পাহাড় ধসের শঙ্কা থাকায় চট্টগ্রাম, সিলেট ও পার্বত্য অঞ্চলে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। এদিকে ভারী বৃষ্টিতে সড়ক ডুবে যাওয়ায় খাগড়াছড়ি রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ ছিল 7 ঘন্টা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।